শততর্কন চ্যানেল সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং মোবারকবাদ। কি আর বলি ভাই, এনসিপি মানে একটা উচ্ছৃঙ্খল পার্টি। ওদের যারা ভালো ছিল তারা বের হয়ে গেছে। এরা তো সবসময় উচ্ছৃঙ্খল কাজ এবং কথাই বলে, এদের আর তো কোনো কাজ নেই, এরা ভালো কথা বলতেই জানে না। তো ওদের দ্বারা কী আশা করা যায়? তো যাই হোক ভাই, আমি নতুন কাজ শুরু করেছি, আমাকে সবাই একটু হেল্প করবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি তাহলে স্মার্টলি মানুষকে উপকার করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। বিভাগীয় ইফতার মাহফিলে অংশ নিতে গত বুধবার সিলেট আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের সংগঠক সাজিস আলম। এশা ও তারাবি নামাজ শেষে তারা যখন মাজার জিয়ারত করতে যান তখনই বাধে বিপত্তি। নামাজ চলাকালীন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও জিয়ারত শেষে বের হওয়ার সময় মাজার প্রাঙ্গণে হঠাৎ কয়েকশো নেতাকর্মী জড়ো হয়ে স্লোগান শুরু করেন। পুরো মাজার এলাকা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে, যা ইবাদতে মগ্ন মুসল্লিদের মাঝে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। সিলেটের মানুষ ও মাজার ভক্তদের প্রধান অভিযোগ হলো মাজারের মূল ফটকের ভেতরে কোনো রাজনৈতিক স্লোগান দেওয়ার রেওয়াজ নেই। কিন্তু সেদিন নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে মহিলা ইবাদতখানার ছাদের উপর উঠে পড়েন। সাজিস আলমকেও সেখানে টেনে তোলা হয় এবং তিনি স্লোগানে অংশ নেন। জাস্টিস ফর হাদি এবং দিল্লি না সিলেট স্লোগানে উত্তাল হয়ে ওঠে মাজার চত্বর। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল এভাবে মাজারের আদব নষ্ট করেনি। মহিলা ইবাদতখানার ওপরে ওঠে স্লোগান দেওয়া সুফি দরগার শিষ্টাচার বহির্ভূত। বিতর্ক তীব্র হলে এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহমান আফজাল জানান, তারা এমন পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। অতিরিক্ত ভিড়ের চাপ